ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার ইরানের সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন ২৮ জুন অনুষ্ঠিত হবে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরনা আরও জানিয়েছে, দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার এবং ইরানের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ইরানের সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাহী শাখার দায়িত্ব নেবেন। এছাড়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য থাকিবে। ওই বৈঠকে অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রক্রিয়াগুলোর জন্য সময়সূচি নির্ধারণ করেছেন, যার মধ্যে নির্বাহী প্রতিনিধি দল গঠন, প্রার্থীদের নিবন্ধন এবং নির্বাচনী প্রচারণা শুরু করার সময় ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তফসিলের উপর ভিত্তি করে নিবন্ধন ৩০ মে থেকে ৩রা জুন পর্যন্ত পরিচালিত হবে, যার পরে প্রার্থীরা ১২ থেকে ২৭ জুন পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবে। আয়াতুল্লাহ আল খামেনি বলেছিলেন, যাই হোক না কেন ইরান সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট মারা গেলে ইরানের সংবিধান অনুযায়ী খামেনির সম্মতিক্রমে ভাইস ফার্স্ট প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন। ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে। ইরানের ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রইসি জয়ী হন। ৬৩ বছর বয়সী রইসি এর আগে দেশের বিচার বিভাগের নেতৃত্ব দিয়েছিলেন। তাকে খামেনির একজন অনুসারী হিসেবে দেখা হতো। কিছু বিশ্লেষক মনে করতেন, খামেনির মৃত্যু বা অবসর গ্রহণের পরে ৮৫ বছর বয়সী এই নেতার উপযুক্ত হতে পারতেন রইসি।